এঁচোড় চিংড়ি বা মাংসের মতন করে পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড় রান্না তো আমরা প্রায়ই দেখেও থাকি, খেয়েও থাকি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড় কালিয়া রেসিপি। কিন্তু এর স্বাদ আমিষ এঁচোড়ের থেকে কোনো অংশেই কম হবে না, এটা আমার গ্যারেন্টি। তো চলো রেসিপিটা শুরু করি। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজে 3টে আলু নিয়েছি। আলুটা ভাজার সময় দিয়েছি অল্প লবণ ও হলুদ। আলুগুলোকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। এঁচোড়গুলোকেও ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা সিম্পল মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিচ্ছি বেশ কিছুটা কুচি করে রাখা আদা, ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে। সব কিছু অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। এই মশলাটাতে আদার পরিমাণটা একটু বেশিই রাখবে, যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, তাই আদাটা একটু বেশি দেবে। এদিকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনির টুকরো। ফোড়নটা একটু ভাজা হলে ও সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি, কারণ আলু এঁচোড় সব কিছুকেই আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেই কারণে। সব গুঁড়ো মশলা দেওয়ার পর আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পর বেশ অনেকটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এই সময়ই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টিস্পুন চিনি। লবণটাও তোমরা একটু বুঝে দেবে, কারণ আগেই বললাম লবণ দিয়ে সিদ্ধ করা আছে। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে, মশলাটা তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। দেখো আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে, না হলে দইটা কেটে যেতে পারে। দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কষানো হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে আমরা যে আগে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো। আলুগুলো ভাজার সময়ই 80% সেদ্ধ হয়ে গেছিল। এর সাথে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো। মশলা আলু এঁচোড় সব কিছু খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এই রান্নাটা খুবই সিম্পল, একদম নিরামিষ রান্না, সে কারণে সেরকম করার কিছুই নেই, খাটনিও সেরকম কিছু নেই। এখানে কষানোটাই কিন্তু আসল। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষালে দেখবে অপূর্ব স্বাদ হবে। আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে কুকিং প্রসেসটা চলতে থাকবে, সেই জন্য রান্নার স্বাদটাও খুব সুন্দর হবে। জল দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছিল, এখন পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, সাথে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ব্যাস, আর কিছুই না, আমাদের নিরামিষ এঁচোড় কালিয়া একদম রেডি।
এইভাবে একবার এঁচোড় কালিয়া বানিয়ে দেখো। নিরামিষ হলেও এর যা স্বাদ হবে তোমরা বারবার এইভাবেই বানাতে চাইবে। আর এই রেসিপিটা তোমরা কিন্তু যে কোনো পুজোর ভোগের জন্য অনায়াসে বানাতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার মোটিভেশন পাই। আর এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।